আচ্ছা, আমরা যারা বাইরে পড়াশোনার জন্য থাকি অথবা চাকরি বাকরির জন্য থাকি, তাদের মাঝে মাঝে এরকম একটা ফিল চলে আসে না যে আমাকে আজকে বাসায় যেতেই হবে, বাসায় না যাওয়া পর্যন্ত আমার মন স্থির হচ্ছে না, আমাকে তার সাথে দেখা করতে হবে, তার সাথে দেখা না করার পর্যন্ত আমার মনটা পরিতৃপ্ত হচ্ছে না, বা ওই জিনিসটা আমাকে খেতেই হবে, না খাওয়া পর্যন্ত আমাকে অস্থির লাগতেছে। এরকম একটা কি মাঝে মাঝে খুব একটা ফিল চলে আসে না? কিছু কিছু সময় থাকে যে আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু এমন সময় আমাদের মধ্যে এমন কিছু ঘটে যেটা আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ওই কাজটা না হওয়া পর্যন্ত আমরা আসলে ঠিক থাকতে পারি না। আমাদের মনে হয় যে পুরো শরীর মনে হয় একদম অকেজ হয়ে যায় ওই কাজটা না করা পর্যন্ত। তো এটা কি আমাদের ফিলটা কি এমনি এমনি চলে আসে? আমাকে এখন খুব অস্থির লাগতেছে, ওই কাজটা না করা পর্যন্ত আমার প্রচণ্ড রাগ হচ্ছে, আমি স্থির থাকতে পারতেছি না। কিন্তু আমি যখনই ওই কাজটা করি বা ওই জায়গায় যাই বা ওই জিনিসটা খাই, আমি স্থির হয়ে যাই, আমি একদম সুস্থ স্বাভাবিক হয়ে যাই। কেন? এমনি এমনি হয়ে যায়? কোনো কিছু তো এমনি এমনি হয় না, কোনো না কোনো রিজন আছে। রিজনটা হচ্ছে রিজিক। হ্যাঁ, এটা হচ্ছে রিজিক। দেখুন, আমাদের ইসলাম ধর্মে বিশ্বাসী তারা প্রত্যেকেই এটা জানি যে এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের তাকদীর নির্ধারিত, তার রিজিক নির্ধারিত। সে কোথায় কতটুকু কি পরিমাণ খাবে এবং সে দুনিয়াতে কতটুকু কি পরিমাণ বাঁচবে সব কিন্তু নির্ধারিত। আবার ওই মানুষে যখন তার মায়ের পেটে আসে তখন আল্লাহ তাআলা পুনরায় তার তাকদীর নির্ধারণ করে, তার রিজিকটা আবার লেখে। রিজিক মানে এই না যে আমি কোথায় খাওয়া দাওয়া করবো, কতটুকু খাওয়া দাওয়া করবো, এমনটা নয়। রিজিক মানে হচ্ছে যে আমার জীবন সঙ্গিনী কী হবে, আমার বন্ধু বান্ধব কারা কারা হবে, এছাড়াও আমাদের সব যাবতীয় সব কল্যাণকর অকল্যাণকর যত কিছু আছে সব কিছু হচ্ছে আমাদের রিজিক, সব কিছু নিয়ে হচ্ছে আমাদের তাকদীর। তো আমাদের পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে একবার তাকদীর লেখে, আবার আমরা যখন মায়ের পেটে যখন আসি তখন আবার তাকদীর লেখে আল্লাহ তাআলা। এই জন্য তাকদীর সহজে পরিবর্তন হয় না, একমাত্র দোয়া ছাড়া তাকদীর নির্ধারিত হয় না। যাই হোক, আমরা যেটা বলছিলাম রিজিক। দেখুন, রিজিকটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ওই জিনিসটা আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে লিখে দিয়েছেন যে ওই জিনিসটা আপনি না খাওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না। প্রত্যেকটা মানুষের মৃত্যু আল্লাহ তাআলা সুনির্দিষ্ট জায়গায় নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ আপনার মৃত্যু যদি আপনার বরিশালে থাকে বা ঢাকায় থাকে, এবং ঢাকার কোন জায়গায়, উত্তরায় নাকি গাবতলী বা যে জায়গাটাই হোক, আপনার বিদেশে নাকি বাংলাদেশে, যে প্রান্তে যে জায়গায় আপনার মৃত্যু নির্ধারিত করা হয়েছে, আপনার মৃত্যু ওই জায়গায় হবে। ওই জায়গা না হওয়া পর্যন্ত আপনার এটা মৃত্যু হবে না। ঠিক মৃত্যু যেমন আপনি যেখানে থাকেন আপনাকে খুঁজে বের করে, আপনার রিজিক ঠিক ওই রকমই। আপনি যেখানেই থাকেন আপনাকে টেনে হিচড়ে আপনাকে নিয়ে যাবে। আচ্ছা, এরকম কি মানে ঘটনা কি ঘটেনি যে আপনি এমনিতে কোথাটা বের হয়ে গেছেন, বের হতে 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 হঠাৎ করে একজনের সাথে পরিচয়, আপনার বন্ধুর সাথে আপনার পরিচয়, এই দোস্ত কেমন আছিস, যে অনেকদিন পর দেখা, আপনাকে বলে যে দোস্ত চল খাবো, আপনি বলছেন না না আমি খাবো না, আমার খাওয়ার ইচ্ছা নেই। ও আপনাকে ছাড়বেই না, আপনার নাছোড়বান্দা আপনাকে নিয়ে গেল, আপনাকে কাচ্চি বিরিয়ানি খাওয়ালো, অথচ আপনার কোনো চিন্তা ভাবনাই ছিল না। আপনি ভাবছিলেন যে আপনি কি খাবেন, আপনার হয়ে গেল। আপনি রাস্তা রাস্তায় ঘুরতেছেন, আপনার চাকরি বাকরি নেই, ধুম করে হঠাৎ করে আপনি নিউজ পেয়ে গেলেন যে আপনার চাকরিটা হয়ে গেছে। এদিকে আপনার বছর পর বছর চলে যায়, আপনার চাকরির কোনো ব্যবস্থা হয় না। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে যাবতীয় যত কিছু ঘটে আমাদের প্রত্যেকটা হচ্ছে রিজিক। কথাটা আমি এই জন্য বললাম যে আমরা বর্তমানে সবথেকে বেশি ডিপ্রেশনে ভুগি আমাদের নিজের তাকদীরটা নিয়ে, আমাদের নিজের জীবনকে নিয়ে। আমরা এমন জিনিসটা ভাবি যে আচ্ছা, আমার মনে হয় ওই কলেজে যদি চান্স পেতাম তাহলে তো অনেক ভালো হতো, আমি যদি ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম অনেক ভালো হতো, মেডিকেলে কেন চান্স পাইনি, ইস রে বুয়েটে অল্পের জন্য চান্স পাইনি। দেখো, যদি আপনি পরিশ্রম করেন বা পরিশ্রম করার পরও যদি আপনি ফেল হন, এটার মধ্যে অবশ্যই কোনো না কোনোভাবে কল্যাণকর আছে। আপনি হয়তো দেখতেছেন যে ওই জায়গার মধ্যে আপনার খুবই ভালো কিছু আছে, আপনার ব্রাইট ফিউচার আছে, কিন্তু এমনও তো হতে পারে যে ওই জায়গায় গেলে আপনি আরও খারাপ হয়ে যেতে পারেন, আপনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। এই যে আমারও খুব মাঝে মাঝে খুব ডিপ্রেশন লাগে, ইস আমি যদি মেডিকেলে পড়তে পারতাম, যদি ইঞ্জিনিয়ার হতে পারতাম, লাগে, খারাপ লাগাটা স্বাভাবিক, কারণ আমি জানি আমি কতটা পরিশ্রম করেছি। কিন্তু আমরা এরকম নিউজ শুনি না যে এই মেডিকেলের এই শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিরল রোগে আক্রান্ত,
সাহায্য দরকার, 25 লাখ, 30 লাখ, 60 লাখ টাকা, তখন তখন কি মনে হয় না যে আচ্ছা আপনাকে হচ্ছে এক পাশে আপনাকে কোটি কোটি টাকা দেওয়া হলো, কোটি কোটি টাকা, কিন্তু শর্ত হলো আপনি বিরল রোগে আক্রান্ত হবেন বা বেশি দিন বাঁচবেন না। আরেক পাশে আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হলো যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বেন না, খুবই খারাপ একটা জায়গায় পড়াশোনা করবেন, আপনাকে সুস্থ শরীর এবং আপনাকে অনেক আয়ু দেওয়া হবে। আপনি কোনটা নেবেন? আপনি বলুন তো কোনটা নেবেন? আপনি বলবেন ভাই আমার শরীরটাকে সুস্থ দরকার, আমি দরকার পড়লে পড়াশোনাই করবো না, তবু আমি সুস্থ থাকবো, আমার টাকা পয়সা কিচ্ছু প্রয়োজন নেই। ভাই জীবনে সুস্থ শরীরের চাইতে, সুস্থতার চাইতে বড় কিছু নিয়ামত হতে পারে না। এরকম অনেক মানুষ আছে যারা নিজের চাকরি বাকরি, নিজের পড়াশোনায় অনেক ডিপ্রেশনে ভোগে, কিন্তু দেখুন আপনার মতো একটা মানুষ আপনার থেকেও অনেক বেশি ডিপ্রেশনে ভুগতেছে, আপনার থেকেও ভালো জায়গায় পড়াশোনা করে, আপনার থেকে ভালো জায়গায় চাকরি করে, লাখ লাখ টাকা ইনকাম করেও সেও ডিপ্রেশন আপনার থেকেও বেশি। সো আপনি যেখানে আছেন এই জিনিসটাকে অবহেলার কোনো সুযোগ নেই। আপনি চেষ্টা করেন, আপনি দোয়া করেন, কয়দিন আর বাঁচবো আমরা এই পৃথিবীতে? আমরা বলুন তো, আমরা যে ধর্মেরই হোক, আমরা পৃথিবীতে আসছি কেন? পৃথিবীতে আসছি উপরওয়ালা ইবাদত করার জন্য। উপরওয়ালা ইবাদত করব, এরপর নিজেদের বেঁচে থাকার জন্য যতটুকু দরকার আমরা সেটা চেষ্টা করতে পারি, মানুষকে সাহায্য করতে পারি। আমরা তো সারা জীবনের জন্য বাঁচতে আসিনি। একটা মানুষ গড় কতদিন বাঁচে? 60-70 বছর। তার মধ্যে এই যে 30-35 বছর পর্যন্ত একটা মানুষ ভালোভাবে নয় বাঁচে, এরপর বিয়ে হয়। বিয়ে হওয়ার পর সে কি আর আগের মতো আগে সেই পূর্ণতা ফিরে পায়? যেভাবে সে এখানে এখন ঘোরাফেরা করতো, আনন্দ মাস্তি করতো, পায় না। তার সন্তান হয়, সন্তানকে নিয়ে টেনশন, আস্তে আস্তে সে বৃদ্ধ হয়, তার দেহে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে, সে এমন একটা অবস্থা যে জীবন্ত লাশ। সে সারাদিন বিছানায় পড়ে থাকে, অসুস্থ শরীর, মারাও যায় না। কতটা কষ্টকর! আমরা দেখি না কত মানুষ মৃত্যুর সাথে ছটফট করে, মৃত্যুর জন্য। মৃত্যু হয় না, কি কষ্টকর তাদের জীবনটা কাটে। অথচ এই লোকগুলো তো একটা সময় সুস্থ জীবনযাপন করতো। কি জবাব দেবো আমরা আল্লাহ তাআলার কাছে? এই রিজিক নিয়ে, এই তাকদীর নিয়ে, আমাদের এই ডিপ্রেশনের কারণে আমরা কত কি করি। আমরা নিজের রব আল্লাহকে গালি দেই, নিজের ভাগ্যকে গালি দেই, কি হবে আমার দ্বারা, আমরা সুইসাইড করি। অথচ ছোট্ট একটা জীবন, কিচ্ছু না ভাই, কিচ্ছু না। আমার মতো একটা ছেলে আজকে আর্মি অফিসার হয়েছে, সে অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় মেডিকেলে পড়ে, অথচ আমি এই জায়গায়। সো কী হলো? পার্থক্য শুধু ওটাই, সে একটা ভালো র্যাঙ্কে আছে, আমি একটা খারাপ একটা অবস্থায় আছি, ছোটোখাটো একটা জায়গায় পড়াশোনা করি, এটাই, আর কিচ্ছু না। আমিও না খেয়ে নিই, সেও না খেয়ে নিই, তো সর্বোচ্চ সে 5 স্টারের খাবার খাচ্ছে, আমি না হয় ওই ছোটোখাটো খাবার, মানে কোনোভাবে খাওয়া দাওয়ার মতো। এটাই পার্থক্য, আর তো কোনো কিছু না। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি এই জায়গায় যদি আমি শান্তি অনুভব করি, আল্লাহ তাআলা যদি আমাকে স্বস্তি দেয়, আর ওই জায়গায় অনেক টাকা আপনাকে আল্লাহ তাআলা দিচ্ছে, আপনাকে অনেক টেনশন দিচ্ছে, আপনার অথবা আপনার ফ্যামিলির অনেক বিরল একটা রোগ দিচ্ছে, বা সংসারের যখন একটা ঝামেলা দিয়ে আছে, কোনটা ভালো? আমারটা ভালো না? আমি টাকা কম ইনকাম করি, আমার রোজগার নেই, আমি বেকার, তারপরে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে, আমার পরিবারকে ভালো রেখেছে, সুন্দর যতটুকু দিয়েছে নিয়ামত, অসাধারণ নিয়ামত দিয়েছে। অথচ আপনাকে অনেক টাকা দিয়েছে, সব কিছু দিয়েছে, আপনার পরিবারের শান্তি নেই, স্বামীর সাথে ঝগড়া, সন্তান আপনার কথা শোনে না, বা আপনি যে কোনটা রোগে আক্রান্ত, বা আপনিও শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত, কি করবেন? কষ্টের চাকরি। তো যে কটা দিন আমরা দুনিয়াতে বাঁচি, আমরা চেষ্টা করি যে উপরওয়ালাকে খুশি করার জন্য, নিজে ভালোভাবে বাঁচার জন্য, সৎ থাকার জন্য, এবং আশেপাশে মানুষদেরকে নিয়ে যেন আমরা ভালোভাবে কাজ করতে পারি, এই জিনিসটা নিয়ে যেন আমরা থাকতে পারি। আমাদের চিন্তাভাবনা এমন হওয়া উচিত। তাই যারা আমার মতে, আমি এরকম মাঝে মাঝে টেনশন করি, আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, যারা আছেন যে আমি যদি মেডিকেলে পড়তে পারতাম, যে ইঞ্জিনিয়ারিং পড়তে পারতাম, ওই ভার্সিটিতে বা ওই কলেজে বা ওই জায়গায় যদি পড়তে পারতাম, জীবনটা অনেক সুন্দর হতো। আমি এত পরিশ্রম করছি, আল্লাহ তাআলা আমাকে কত গুরুত্ব দিল না। ভাই কষ্ট আমিও করছি, আমি তাহাজ্জুদ পড়ছি, প্রত্যেকটা নামাজের সালাতে আমি প্রার্থনা করছি, হয়নি। আমি অনেক জায়গাতে ঘুরে আসছি, আমি আর্মিতে আইএসএসবি থেকে ঘুরে আসছি, আমার কষ্ট লাগে আইএসএসবি কথা শুনলে। আমি মেডিকেল চান্স পাই, আমি পড়তে পারিনি। ইঞ্জিনিয়ারিং 6 মাস পর আমি চলে আসছি,
ভার্সিটিতে পড়ছি, আবার ইয়ার লস গেছে আমার, এখনও খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছি। তো এই জিনিসগুলো নিয়ে তো আমাকে বাঁচতে হবে। আমার ফ্রেন্ডরা বিদেশে গিয়েছে, টাকা ইনকাম করতেছে, দেখি আমি খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু তারপরেও দোষ দেওয়ার কোনো কিছু নেই। আমি মনে করি যে আল্লাহ তাআলা যেখানে রাখছে এটা আমার রিজিক। কারণ ওই জায়গায় যখন ছিলাম তখন আমি অস্থির অনুভব করতাম, মনে হচ্ছিল যে আমার জীবনটা মনে হয় শেষ। আর এখানে তার থেকেও আমি অনেক কষ্টে আছি, বাট আল্লাহ তাআলা স্বস্তি দিয়েছে। তো আল্লাহ তাআলা যে আপনাকে অনেক কিছু দিয়েছে মানে এই না যে আপনার জীবনে স্বস্তি, এমনটা নয়। আর আল্লাহ তাআলা আপনাকে কোনো কিছু দেয়নি, খুব সামান্য একটা জিনিস দিছে। তারপরেও যে আল্লাহর একটা হাত, আপনার অদৃশ্য হাত যে আপনার রহমত যে আপনার উপর আছে, এটাই বড় কথা। তাই আল্লাহ তাআলা নিয়ামতকে কখনো ছোটোখাটো মনে করবেন না। যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। আল্লাহ হাফেজ।